আমি একটা খুব ক্রুশাল পিরিয়ডে আমি চায়নাতে ছিলাম, যেরকম 2019 টু 2021। এটা একটা করোনার পিক সময়। পিরিয়ড অফ ওই কোভিডের সময়, হুম, করোনার হুম, সময়। হুম, হুম। তো আমি জানি চায়না আমাদেরকে এইড অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দিয়েছে, এবং আমাদের সময় অলমোস্ট 78 মিলিয়ন ডোসেস অফ করোনা ভ্যাকসিন সিনোফার্ম এবং সিনোভ্যাকের আন্ডারে তারা আমাদেরকে দিয়েছে। এবং অন্যান্য দেশ তখনও মানে হিমশিম খাচ্ছিল বা অতটা প্রস্তুতি গ্রহণ করে নাই। তো সুতরাং আমি জানি যে সেই সময় there was a tough competition to access these করোনা ভ্যাকসিনস। সুতরাং তারা আমাদেরকে তখন সিরিঞ্জ এগুলাও সাপ্লাই করেছে, ভেন্টিলেটর সাপ্লাই করেছে। তো সুতরাং তারা এগুলা আমাদেরকে প্রোভাইড করেছে। মানে এ ফ্রেন্ড ইন নিড ইজ ডেফিনেটলি ফ্রেন্ড ইন ডিড। এতটুকু ওরা মনে করে যে আমি দেখেছি যে মানে আমাদের কাছে বা নেবারলি একটা কান্ট্রি হিসাবে ওই তাদের একটা আমাদের প্রতি একটা গুডউইল একটা তো আছেই। এবং এই যে চাইনিজ এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপচারে যেটা বলেন হিউয়েন চাং, তারপরে যে সিল্ক রুট যেটা ছিল, হুম, হুম। সেইটা সম্পর্কেও তারা অবগত আছে, যে বাংলাদেশের সাথে ট্রেড রুটস গুলা ফলো আপ হতো। এবং এই পোর্ট একটা ছিল চিটাগং, এবং এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট বা স্ক্রিপচার্সেও আপনারা দেখবেন যে এই যে নালন্দা মহাবিদ্যালয়, তারপরে বিভিন্ন ধরনের এই যে একটা ইন্টারাকশন ছিল। তো সুতরাং মানজালা বলে ওরা বাংলাদেশকে। সুতরাং ল্যান্ড অ্যারাইজিং আউট অফ মিস্ট অ্যান্ড ওয়াটার, একটা মানে ওই রকম একটা মানে ইমেজ একটা তাদের ফুটে ওঠে। সুতরাং তারা যথেষ্ট আমাদের প্রতি সম্যকভাবে অবগত। এটাও তারা বিশ্বাস করে যে যেহেতু এটা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, এবং ইট ইজ এশিয়া উইচ উইল ডিসাইড দ্য ফেট অ্যান্ড ডেস্টিনি অফ দেয়ার ওন কান্ট্রিজ। তো সুতরাং সেই হিসাবে একটা আলাদা একটা আমাদের প্রতি তো একটা সহমর্মিতা আছে। এবং সেই কালচারালেরও আপনারা যথেষ্ট ইন্টারাকশন তো আছেই। সেই আদিকাল থেকেই বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে there was an interaction of people coming in between বাংলাদেশ and চায়না। তারা সেসব হিস্টোরিক্যাল ভিজিট গুলো খুবই স্মরণ করে।